হ্যালো ব্যানার্জি বাবু, আপনি তো জানেন আমি এখন যোধপুরে আছি। আমার বাবার বাড়িটা বিক্রি করতে এসেছি। আমাকে খুব তাড়াতাড়ি ফিরেও যেতে হবে। আমি বেশি দিন এখানে থাকতে চাই না। তাই প্লিজ আপনি বাড়িটার ডিল যত তাড়াতাড়ি সম্ভব করে দিন। আমি এই শহরের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ম্যাডাম, একদিনের সময় দিন, আমি ডিলটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব করে দিন প্লিজ। মা দেখো, আমার ফটো ফ্রেম কমপ্লিট হয়ে গেছে। আরে বাহ, এটা তো কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রুহি জুহি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তাড়াতাড়ি গিয়ে রেডি হয় না, কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে। মন্দিরে কেন? বড় ঠাম্মার শরীরটা একটু খারাপ হয়েছে হঠাৎ, তাই আমরা ওনার জন্য প্রে করব যাতে আমাদের বড় ঠাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ওকে মা। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, দেখবে বড় দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভগবান, আমি আমার সন্তানদের বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি। আমি জানি নিহারবাবু এই শহরেই থাকেন। আপনি প্লিজ আমার অতীতের ছায়া আমার বর্তমানের ওপর পড়তে দেবেন না, নইলে আমি আমার মেয়েদের আর নিহারবাবুকে কি উত্তর দেব? ভগবানের মন্দির? হ্যাঁ বাবা, ঘনশ্যামের মন্দির। কালকে জানিস ওই দুষ্টু মেয়ে দুটোর জন্য পিঙ্কুর কত জোরে লেগেছে হাতে, দেখেছিস? এসব ছোটখাটো আঘাত তো বাচ্চাদের লাগতেই থাকে, তার জন্য মন্দিরে যাবে? আজকে ছোট লেগেছে, কালকে বড় যদি লেগে যায়। ঠাকুরমশাই বলেছেন যে পিঙ্কুকে ওর বাবা মার সঙ্গে নিয়ে চলে এসো, পুজো দিয়ে দেবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। সেই জন্য নিহার, তুই, দিশা, আমি আর পিঙ্কু মন্দিরে যাব পুজো দিতে, ব্যাস। আমিও যাব মা, অনেকদিন হয়ে গেছে আমিও মন্দিরে যাইনি, তাহলে আমারও একটু দর্শন করা হয়ে যাবে। আরে প্রতীক, তুমি কি করে যাবে? আজ তো প্রিয়ার স্কুলে ওর পেরেন্ট টিচার মিটিং আছে। আর তাছাড়াও তোমার যাওয়ারই বা এত দরকার কিসের? তুমি তো প্রিয়ার বাবা, তাই না? পিঙ্কুর বাবা তো হলো নিহার, ও সামলে নেবে। ও হ্যাঁ, আমি তো বলেই গিয়েছিলাম। হ্যাঁ প্রতীক, তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই চলে যাস পেরেন্টস মিটিংয়ে। নিহার, নিহার, হ্যাঁ বাবা। এই মহেশ্বরীদের প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করছো তো? হ্যাঁ। আজ হলো এর ডেডলাইন। এখন অবধি একটাও ডিজাইন সাবমিট করা হয়নি। এই প্রজেক্টে যদি কোনো রকম লোকসান হয় তাহলে সেটা তোমার মাইনে থেকে কাটবো আমি। আর এইভাবে যদি ব্যবসায় বারবার লোকসান হয় তাহলে তোমাকে চাকরি থেকেও আমি বরখাস্ত করব। তোমার থেকে ভালো কাজ তো আমাদের অফিসের ক্লার্করা করে। স্যার, লাস্ট মোমেন্টে ক্লায়েন্ট কিছু ডিজাইনের চেঞ্জেস করেছে, এই জন্য ডেডলাইনের ডেট চেঞ্জ হয়েছে। পরের সপ্তাহের মধ্যে প্রজেক্ট সাবমিট হয়ে যাবে। মা, আমি রেডি হয়ে আসছি। পিঙ্কুবাবু, তুমিও চলো। 6 বছর হয়ে গেল প্রতীকের বাবা, তুমি এখনো নিহারের উপর রাগ করে আছো? প্লিজ রাগ ত্যাগ করো। হ্যাঁ নরেশ বাবা, তুই তো পিঙ্কুকে নাতি হিসেবে মেনে নিয়েছিস, তাহলে তুই নিহারকে কেন ক্ষমা করছিস না? কেন ওকে এখনো বিজনেস থেকে দূরে রেখেছিস? অন্য এমপ্লয়িজদের থেকেও বাজে ব্যবহার করিস ওর সঙ্গে। এখন তো ক্ষমা করে দে ওকে, নিজের রক্ত বলে কথা। খুনই তো করেছে মা ও। আমার বিশ্বাসের, আমার সম্মানের, ওর ভুলের জন্য আমার লক্ষ্মীর মতো বৌমা রুচিতা এই বাড়ি ছেড়ে চলে গেছে। যখনই আমি ওকে দেখি তখন আমার মনে হয় রুচিতা আমাকে এসে প্রশ্ন করছে যে বাবা, আপনি আমাকে কেন নিয়ে এসেছিলেন এই বাড়িতে বউ করে? কি অপরাধ ছিল আমার? এমন অন্যায় কেন হলো আমার সঙ্গে? মা, এই প্রশ্নের কি উত্তর দেব রুচিতাকে? না আমি ওকে কোনো উত্তর দিতে পারি, আর না আমি কিছু ভুলতে পারি, যতক্ষণ না রুচিতা নিহারকে ক্ষমা করে দিচ্ছে।
আমি ওকে ক্ষমা করব না। আমার কাছে নিহার একজন অপরাধী, শুধু একজন অপরাধী। আমি তাহলে বেরোচ্ছি। শান্তি পেয়ে গেছো তুমি? তোমার জন্য নিহার আর রুচিতার সংসারটা ভেঙে গেছে। এবার তুমি অন্যের সংসারেও নজর দিচ্ছ। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? তাহলে শুধু এইটুকু বুঝে নাও যে এই বাড়িতে তোমার একটা সীমা আছে। সেই সীমার মধ্যে থাকলে তোমার ভালোই হবে। এই বাড়িতে জায়গাটা তুমি তোমার সন্তানের জন্য পেয়েছিলে, কিন্তু তুমি তো এখানে এসে পার্মানেন্ট হয়ে থেকে গেলে। কিন্তু বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না তুমি। দিশা, এখানে দাঁড়িয়ে আছো কেন? মন্দিরে যেতে হবে তো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আজকে শান্তি মতো পুজোটা হয়ে যাক। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ঠাকুর মশাই, আজ বিশেষ কিছু আছে? হ্যাঁ, আজকের দিনটা খুব শুভ। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। ওম সুখে থেকো, নিজের মা বাবার মুখ উজ্জ্বল করো। এই নাও প্রসাদ। প্রসাদ। চলো, তোমরা দুজন এখানে চুপচাপ চোখ বন্ধ করে বসে পড়ো। আর যে মন্ত্র আমি তোমাদেরকে শিখিয়েছি সেটা মনে মনে জপ করো। আর বড় ঠাম্মির জন্য প্রে করবে, ঠিক আছে? ওকে মা। ততক্ষণ আমি আমার পুজো করে নিই, ঠিক আছে? চোখ বন্ধ করো। ওম ভূর্ভুব। রুহি, ভগবানের ওই মন্ত্রটা যেন কি ছিল? তোর জন্য আমিও মন্ত্র ভুলে না, গেলাম। তুইও ভুলে গেছিস। এবারে কি করব? চুপচাপ এখানে বসে মায়ের পুজো শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। মা বলেছে যে অন্যের সাহায্য করা উচিত। কিন্তু মা তো এটাও বলেছে যে মন্দিরে চুপচাপ বসে থাকতে। তাহলে তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি ওনাদের সাহায্য করতে। সাবধানে দাদু। চলো দাদু, আমি তোমাকে বাইরে ছেড়ে আসছি। আন্টি, আপনি আমার হাতটা ধরুন। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এসো দাদু। তোমরা ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা। কি হলো জুহি, তুই ঠিক আছিস তো? না, পায়ে লেগেছে, ব্যথা করছে। আমি এক কাজ করি, এখানে বেঞ্চে বসে থাকি, তুই দাদু দিদাকে ছেড়ে আয়। ঠিক আছে।
দিশা, এখান থেকে পুজোর জন্য ফুল নিয়ে নি, তারপর তুমি সামনে থেকে ঘটিতে জল নিয়ে নিও। ঠিক আছে। এসো দাদা। এটা তো কালকে সেই মেয়েটা, খুব লড়াই করছিল না কালকে, আজ ওকে মজা দেখাবো। মা, সাবধানে রাস্তাটা পেরিও। বাবু তুমি ঠিক আছো তো? আঙ্কেল তুমি? আরে তুমি তুমি এই রাস্তার মাঝখানে কি করছো দাঁড়িয়ে? তোমার যদি কিছু হয়ে যেত তখন কাকে খুঁজছিলে তুমি? মাকে না বাবাকে? পেয়ে গেছি। কে বাবা? না, ওই অটোর আঙ্কেলটা। আঙ্কেল, তুমি এই আঙ্কেল আন্টিটাকে একটু অটোতে তুলে দেবে? আমার বোন একা আছে, আমি ওর কাছে যাবো এবার। দাদা আপনারা আসুন, আসতে। জানি না কেন এই বাচ্চাগুলোর সাথে একটা আলাদা কানেকশন ফিল হচ্ছে। চারিদিকে কি খুঁজে বেড়াচ্ছিস? যাকে তুই খুঁজে বেড়াচ্ছিস তাকে তুই ভগবানের মন্দিরে পাবি, আর তোর সব প্রশ্নের উত্তর তোর সামনে পরিষ্কার হয়ে যাবে। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয়। এত বছর ধরে ভগবানের কাছে শুধু আমার একটাই প্রশ্ন আছে, কোথায় আমার রচিতা? কেমন আছে ও? আই জাস্ট হোপ যেন একদিন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। এ কেমন অদ্ভুত অনুভূতি ভগবান, এক অদ্ভুত প্রশান্তি আর কেমন ভয় হচ্ছে মনে। পিঙ্কু কই? হয়তো ওর বাবার সঙ্গে কোথাও গেছে, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি পিঙ্কু আর নিহারকে খুঁজছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ দাদা, এগুলো প্যাক করে দিন। কত হয়েছে? রুহি জুহি কোথায় গেল?
তাড়াতাড়ি এসো তুমি, আমাকে বাঁচাও, না, বাঁচাও। রুহি, শুনুন, আপনারা দুটো ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? না না না, আপনারা দেখেছেন নাকি? না, ছোট না। না, এই লোকটাকে জিজ্ঞেস করে। এটা তো জুহির গলা ছিল। আরে ও হ্যালো, এই তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না, আমি একেবারেই ঠিক নেই। দাঁড়া তুই এখানে, তোকে তো এক্ষুনি মাকে দিয়ে বকা খাওয়াবো। হয়েছে মজা? আমি ঠাম্মাকে গিয়ে এক্ষুনি বলবো। বাবা সাবধানে, এক্ষুনি ব্যথা লেগে যেত তোমার। রুহি, রুহি, আচ্ছা তোমরা দুজন এখানে কি করছো? আর আমি বলেছিলাম তো বাইরে বেরোতে না। আর জুহি, তুমি চিৎকার করছিলে কেন? যে মোটু মতো ছেলেটা দাঁড়িয়েছিল না, ও আমার ড্রেসে ক্র্যাকার বেঁধে দিয়েছিল। কি? তুমি ঠিক আছো তো? তোমার ব্যথা লাগেনি তো কোথাও? হ্যাঁ না মা, জুহি সঠিক সময় এসে জল ঢাললো, তাই না হলে আজকে আমি পুড়েই যেতাম। হে ভগবান, ওই বাচ্চাটা তো একটু বেশি দুষ্টু মনে হচ্ছে। এইরকম মজা তো সহ্যই করা যায় না। আর বাজিতে তো কারোর ক্ষতিও হয়ে যেতে পারতো, তুমি পুড়েও যেতে পারতে। আমাকে আজকে ওই বাচ্চাটার প্যারেন্টসদের সাথে কথা বলতেই হবে। কোথায় ও বাচ্চাটা? বলো আমাকে, কোথায় গেছে ও? আমি কথা বলছি, কোথায় গেছে ও? বলো কোথায় ও? ওই দিকে গেছিল মা। চলো, তোমরা আমার সাথে চলো, এসো। আরে কোথায় গেল ওরা সবাই? মা, নিহার, কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাদের। আরে বাবা, আমি তো ফুল নিতে গেছিলাম। পিঙ্কু কোথায়? ও তো তোমার সাথে ছিল। আমার সঙ্গে? আরে মা, এই ঘটিটা একটা বাচ্চা নিয়ে চলে গেছে। আরে ঘটির কথা ছাড়ো, গিয়ে পিঙ্কুকে খোঁজো। পিঙ্কু, এরকম কি করে হলো? তোর প্যান্টটা ভিজলো কি করে? কালকের ওই মেয়েটা আমার গায়ে জল ঢেলে দিয়েছে। নিশ্চয়ই তুমি কোনো বদমাশি করেছো। না বাবা, আমি কিচ্ছু করিনি, ওরা ইচ্ছে করে আমার গায়ে জল ঢেলে দিয়েছে। তুইও না নিহার, সব সময় নিজের ছেলের দোষ খুঁজিস। এক নম্বরের বদমাইশ, দুষ্টু, অসভ্য মেয়ে দুটো। কে জানে কোন বংশের মেয়ে, কে জানে বাবা মা কি শিক্ষা দিয়েছে। মা প্লিজ, তুমি এই মন্দিরে কোনো নাটক করো না। আমি ঝগড়া করব না নিহার, কিন্তু কথা তো বলবোই ওর সাথে। তুই যা, গিয়ে ঠাকুরমশাইকে বল যেন পুজো শুরু করেন। আমি এক্ষুনি আসছি। এই নাও, আয় পিঙ্কু, চল। আজকে ওই মেয়ে দুটো ওর মজা দেখাবো, ওর সঙ্গে ওর বাবা মারও মজা দেখাবো। চল তাড়াতাড়ি চল। কোথায় ওই বাচ্চাটা? মা, ওই দেখো ছেলেটা, ওর সঙ্গে ওর ঠাম্মাও আছে। তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে?
এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে। ও গোয়েল পরিবারের অংশীদার। ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আমার সন্তান। ও গোয়েল পরিবারের অংশীদার। এই বাচ্চাটা আর ওর মায়ের, আমার আর আমার পরিবারের সাথে ওদের ভালোবাসাটা খুবই দরকার। এখন আমাদের কাছে এটাই ভালো হবে যে আমরা আলাদা হয়ে যাই। তুমি প্লিজ চলে যাও। মা, কিচ্ছু জিজ্ঞেস করবে না, চুপচাপ এখান থেকে বাড়ি চলো ব্যাস। কিন্তু কেন মা, ওর ঠাম্মার সাথে কথা তো বলে নাও। ওর বাবার সাথেও তো দেখা করতে হতো, তাই না? বললাম না কিছু জিজ্ঞেস করবে না, চুপচাপ বাড়ি চলো। ঠাম্মা, ওই দেখো ওরা। হ্যালো হ্যালো হ্যালো, এই যে শুনছেন? হ্যালো। চলো মা, ঠাকুরমশাই ডাকছে। কি অদ্ভুত মা বাচ্চা দুটোর, এতবার ডাকলাম একবারও ঘুরে তাকালো না।